ইরান, কখনো বাংলাদেশ, কখনো বা অন্য একটা দেশ। মানে আমেরিকা কি তাহলে বিশ্বজোড়া এই ঘুঁটিগুলোকে সাজিয়ে চলেছে? কিন্তু কেন? আমি যদি প্রশ্ন করি এবার, যে কম্বোডিয়া থাইল্যান্ড যদি সত্যি সত্যি বড় একটা যুদ্ধ শুরু হয়ে যায়, তাহলে ভারতের অবস্থান কি হবে? ভারত আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। শুভাশিস, আপনার কাছ থেকে জানতে চাইবো, তাহলে ভারতের স্ট্যান্ডটা কি হবে? ভারত কোন দিকে যাবে? ভারত অ্যাগ্রেসিভ ইন্টারভেনশনে যাবে না। প্রথম কথা, ভারত যেটা চাইবে সেটা হচ্ছে এই জিনিসটাকে যত তাড়াতাড়ি সলিউশনের দিকে নিয়ে যাওয়া যায়। তার কারণটা হচ্ছে ভারত শুধু নয়, আমার খুব বিশ্বাস খুব তাড়াতাড়ি চায় না এই জিনিসটা ইন্টারভেন করুক। এটা হয়তো এই তৃতীয় শক্তি যেটা পিছন থেকে খেলছে তারা চাইবে, যদিও চায়না অ্যাজ এ ম্যাচিওর পাওয়ার ইন্টারভেন করবে না বলে আমার ধারণা। এবং ভারতও যেটা চাইবে এটা তাড়াতাড়ি সলভড হোক, খুব তাড়াতাড়ি সলভড হোক। তার কারণটা হচ্ছে ক্যাম্বোডিয়ার পার্সোনাল ইন্টারেস্ট বা থাইল্যান্ডের পার্সোনাল ইন্টারেস্ট, এই জিনিসটা এতটা বৃহত্তম কোনো টেরিটোরিয়াল ইন্টারেস্ট হতে পারে না বা অবজেক্টিভ আমরা জানি না যে এমন কোনো একটা টেরিটোরিয়াল ইন্টারেস্ট রাতারাতি গ্রো করে গেছে যার জন্য একে অপরকে মারাত্মক রকমভাবে আক্রমণ করাটা একদম। এবং আমরা দেখছিলাম খানিকক্ষণ আগে যে বিভিন্ন যে ছবিগুলো সামনে আসছিল, সেখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু ব্লাস্ট সেখানে নাকি হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। এই ছবিগুলো আমরা দেখছিলাম যে থাইল্যান্ড তো মোটামুটি একটা পর্যটন কেন্দ্র এবং সেখানে খুব বেশি অশান্তির আজ আমরা দেখিনি। মন্দির নিয়ে কখনো কখনো কম্বোডিয়ার সঙ্গে একটা মনোমালিন্য হয়, সেটা অনেক আগে থেকে হয়ে আসছে। এমনকি এবারে নাকি দেখা যাচ্ছে যে পরিস্থিতি এমনই হয়েছে যে কম্বোডিয়ার যে অ্যাম্বাসাডার যিনি থাইল্যান্ডে রয়েছেন তাকে নাকি স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে আপনি দেশ ছাড়ুন। পরিস্থিতিটা এমন জায়গাতে গিয়ে পৌঁছেছে এবং এই যে ছবি থাইল্যান্ডের, এটা এই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই ঘটনাগুলো কিন্তু খুব একটা থাইল্যান্ডে ঘটে না। তাহলে এমন কি পরিস্থিতির সৃষ্টি হলো? কোথাও কি থাইল্যান্ডের ভেতরে যে সমস্ত, থাইল্যান্ডেরও তো একটা ওয়াটার অ্যাক্সেস লেভেল রয়েছে, পোর্ট রয়েছে, কম্বোডিয়ার ভেতরেও রয়েছে যেটা আপনি বললেন, তাহলে কি সেইগুলোকে এবার অ্যাক্সেস করতে চাইছে কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্প? এবং ভারতের সঙ্গে বা চায়নার সঙ্গে সরাসরি এটে উঠছে না বলেই কি তার আশেপাশে প্রতিবেশী দেশগুলোকে খোঁচাচ্ছে? কারেক্ট। আমি যদি ব্যবসা না করতে পারি, আমার যেখানে যেখানে আমার শত্রুপক্ষের ইনভেস্টমেন্ট আছে, আমি সেখানে সেখানে ইচ্ছাকৃত ইন্টারভিন করব, একদম মাথা গলিয়ে আমি চেষ্টা করব সেখান থেকে কোনো না কোনো ফায়দা তোলার। এবং এই যে মানসিকতাটা, এই মানসিকতাটাকে মারাত্মক রকমভাবে এন্ডোর্স করে ইউনাইটেড স্টেটস, মারাত্মক রকম এন্ডোর্স করে এবং দিনের পর দিন এই এন্ডোর্সমেন্ট করে চলে। তারা এটা বুঝতেই পারে না কোনোভাবে যে তারা যে জিনিসটা করছে এটা একটা এমন শিশুসুলভ অ্যাটিটিউড, সাপ নিয়ে ছেলে খেলা করছে। আমি আপনাকে বারবার বলছি কথাটা, সাপ নিয়ে ছেলে খেলা করছে। তার কারণটা হচ্ছে আজকের ডেটে রাশিয়া, ইন্ডিয়া, চায়না, আপনাদের চ্যানেলে আমি গতদিন কথা বললাম অ্যাজ এ রিক কনসোর্টিয়াম, এরাই যেভাবে কনসোলিডেট করছে, ইকোনমিক কনসলিডেশন আগামী দিনে আসতে পারে, লোকাল কারেন্সির আগামী দিন ভ্যালু পেতে পারে, এই কথাগুলো ডোনাল্ড ট্রাম্পকে এতটাই ডিস্টার্ব করে রেখেছে যে ও যে সব জায়গায় সুপ্রিমেসি তৈরি করতে চায়, ও যে বারংবার যেই রেটরিক্সগুলো চালাবার চেষ্টা করে যে আমরা যা বলবো সেটা আপনাদের মানতে হবে, তার পিছনে কোনো লজিক নেই। এবং এই যে গোটা দুনিয়াটাকে একটা মানে সার্ভেন্ট অফ ডলার্স করার চেষ্টা করে, এই জায়গায় গিয়ে ধাক্কা খাওয়াটা খুব প্রয়োজনীয়। এবং সেইটা যখন হচ্ছে না, তখনও কি করছে, আইডেন্টিফাই করছে কোথায় ইন্ডিয়ার ইন্টারেস্ট আছে, কোথায় চায়নার ইনভেস্টমেন্ট আছে, কোথায় আমি ইন্টারভিন করতে পারবো, এবং সেই জায়গাগুলোতে গিয়ে কনফ্লিক্টগুলোকে তৈরি করছে এবং কনফ্লিক্টগুলোকে বাড়াবার চেষ্টা করছে। এটারও অবাক হয় না, এটারও কিছুদিন বাদে যখন কনফ্লিক্টটা থেমে যাবে, যদি ডোনাল্ড ট্রাম্প বলে যে আমি এই পিস ট্রিটি করিয়েছি, অবাক হওয়ার কিছু নেই। নিজেই যুদ্ধ বাঁধাচ্ছে, নিজেই যুদ্ধ করছে এবং নিজেই যুদ্ধটা শেষ করিয়ে দিয়ে বলছে আমি এই যুদ্ধটা শেষ করি। আমরা একটু শোনাবো এবার কি বলা হয়েছে থাইল্যান্ডের বিদেশ মন্ত্রকের তরফ থেকে, শুনুন। ยุติการโจมตีเป้าหมายทางทหารและพลเรือนรวมทั้งยุติการละเมิดอธิปไตยของไทยโดยทันทีโดยรัฐบาลไทยพร้อมที่จะยกระดับมาตรการป้องกันตนเองหากกัมพูชายังคงไม่ยุติการกระทำที่เป็นการโจมตีทางอาวุธและละเมิดอธิปไตยของไทยตามหลักสากลและกฎหมายระหว่างประเทศนี่คือแถลงการณ์ของกระทรวงการต่างประเทศผมขอเรียนเพิ่มเติมว่าในช่วงบ่ายวันนี้จะมีการประชุมสภาความมั่นคงแห่งชาติเพื่อหารือเกี่ยวกับสถานการณ์ที่เกิดขึ้นซึ่งที่ประชุมจะพิจารณามาตรการและแนวทาง
การดำเนินการในขั้นถัดไปของฝ่ายไทยอย่างรอบด้าน โดยหน่วยงานที่เกี่ยวข้องพร้อมทำงานอย่างมีเอกภาพ และดำเนินการไปพร้อมกันในด้านความมั่นคง การทูตการบริหารจัดการในพื้นที่ชายแดน ตลอดจนมาตรการคุ้มครองความปลอดภัยของประชาชน ในช่วงเวลาที่สถานการณ์มีความละเอียดอ่อน การสื่อสารในสังคมโดยเฉพาะในช่องทางการสื่อสารออนไลน์อาจจะนำไปสู่ความเข้าใจผิด และสร้างความแตกแยกโดยไม่ได้ตั้งใจกระทรวงการต่างประเทศขอให้สังคมเชื่อมั่นในเจ้าหน้าที่ผู้ปฏิบัติงานทุกหน่วยงานไม่ว่าจะเป็นรัฐบาลหรือฝ่ายความมั่นคง เพื่อความสามัคคีของคนในชาติซึ่งเป็นสิ่งที่สำคัญที่สุดในยามนี้ครับ তার বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিদেশমন্ত্রী যেটা বলছেন, তিনি যেটা বলছেন যে কম্বোডিয়াকে আক্রমণ বন্ধ করতে বলছেন। কিন্তু আমি এক্ষেত্রে আপনার কাছ থেকে জানতে চাইবো যে এবার আমি যেটা দেখতে পেলাম যে এই যে পরিস্থিতিগুলো সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠলো, থাইল্যান্ডের খবরটাই সবার আগে এসছে। কম্বোডিয়ার ভেতরে কি হচ্ছে সেটা কি কোথাও একটু আটকানোর চেষ্টা হচ্ছে? কারণ খুব বেশি ছবি কিন্তু এখনো পর্যন্ত কম্বোডিয়ার বাইরে আসেনি। আমার মনে হচ্ছে ক্যাম্বোডিয়াই হচ্ছে ট্রিগারিং পয়েন্ট। এই জন্য এখন পর্যন্ত কম্বোডিয়ার ভিতরে জিনিসগুলোকে বাইরে বেরোতে দিচ্ছে না। কি হচ্ছে না হচ্ছে তার থেকেও বড় কথা কি হতে পারে এই জিনিসটা বুঝতে হবে। যখন এই জিনিসটাকে হেড অন এরা নিচ্ছে, কোঅপারেশনের কথা বলছে, কথা বলার চেষ্টা করছে, ডায়ালগসের রাস্তা খুলছে, আমার মনে হয় সলিউশন বেসড আন্ডারস্ট্যান্ডিংটা থাকাটা খুব প্রয়োজনীয় এই ধরনের কনফ্লিক্ট সিনারিও। প্রথম থেকে যদি এখানে মাথা গরমের কোনো জায়গা নেই যে আমার বিরাট রাগ হয়ে গেল আমি গিয়ে বোম ফেলে দিলাম, এরকম কোনো ব্যাপার নয়। এখানে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং সেখানে আমার মনে হচ্ছে সেন্স অফ কোঅপারেশন, সেন্স অফ ডায়ালগ, সেন্স অফ টকটা থাকাটা খুব প্রয়োজনীয়। আর আমরা আরেকবার শোনাই যে থাইল্যান্ডের যিনি ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী তার কি বক্তব্য এসছে, কারণ আমরা বিদেশমন্ত্রীর বক্তব্য শোনালাম। তিনি যেটা বলছেন যে তারা আলোচনায় বসতে চান, আলোচনার জন্য তৈরি, এবং তিনি বন্ধ করতে বলছেন কম্বোডিয়াকে। এবার আমরা শোনাই যে যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী থাইল্যান্ডের তার কি বক্তব্য।รายงานเมื่อประมาณ 8 โมงกว่าเมื่อเช้านี้นะครับก็มีเสียงปืนเกิดขึ้นขณะนี้เรากำลังเข้าไปดูรายละเอียดนะครับพื้นที่เขากำลังทำงานนะครับแต่ว่าขอทราบรายละเอียดก่อนนะครับเพราะว่าสถานการณ์ตอนนี้มันก็ต้องระมัดระวังนะครับด้วยความระมัดระวังและรอบคอบแล้วก็ต้องปฏิบัติตามหลักการของกฎหมายระหว่างประเทศนะครับআমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই যে যখন একটা দেশের তরফ থেকে এই ধরনের বক্তব্য সামনে আসে যে আমরা পুরো বিষয়টার দিকে নজর রাখছি, আমরা খতিয়ে দেখছি, বন্ধ হোক সব কিছু, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমি আপনার বাড়িতে মিষ্টি খেতে গেলে মিষ্টিটা পাবো না, এটা আমি বুঝতে পারছি যে কিছু একটা ঘটে যাবে, তাহলে আমি কেন বারবার সেই ফাঁদে পা দেবো? না, ব্যাপারটা সেরকম নয়। ঠিক ব্যাপারটা হচ্ছে পজ থিওরি বলে একটা জিনিস আছে। পজ থিওরি মানে হচ্ছে ধরুন আমি জিজ্ঞেস করলাম আপনার নাম কি, আপনি দুম করে নিজের নামটা বলে দেবেন না। পজ ডিপ্লোমেসিতে ওখানে একটা পজ নিলেন, পজ নিয়ে নামটা বললেন, তখন উল্টো দিকে যে লোকটা আছে সে যে একটা স্পেস পেল, ওই স্পেসে না তার ভাবনা চিন্তা তার বিভিন্ন রকম মাথায় চলে, এই রে ভাই এ তো নামটা বলছে না, তার মানে এই কী ভাবছে,